প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা থেকে। আর যে প্রশ্নটি সমাধান করব সেটি ঢাকা বোর্ডের 2025 সালে এসেছিল। তো চলুন প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিই। তো এখানে দেখেন একটি ধারা দেওয়া আছে 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস ডট ডট প্লাস n স্কয়ার। এটা হলো উদ্দীপক। আর নিচেই কতে বলা হয়েছে যে স্ট্রিং কি। তো দেখেন সি প্রোগ্রামিং ভাষায় ক্যারেক্টার টাইপের ডেটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল একাধিক অক্ষর রাখতে হলে ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলে একাধিক অক্ষর রাখতে হলে ক্যারেক্টার টাইপের অ্যারে ব্যবহার করাকেই স্ট্রিং বলা হয়। এইটুক পর্যন্ত লিখলেই আপনারা একে এক পেয়ে যাবেন। এবার খতে দেখেন বলা হয়েছে ভেরিয়েবল প্লাস প্লাস ও প্লাস প্লাস ভেরিয়েবল ব্যাখ্যা করো। তো প্রথমে ভেরিয়েবল প্লাস প্লাসটা আমরা বুঝে নিই। প্রথম ভেরিয়েবল প্লাস প্লাসের ক্ষেত্রে কম্পাইলার প্রথমে ভেরিয়েবলের পুরাতন মান ব্যবহার করে। পুরাতন মান ব্যবহার করে অথবা ভেরিয়েবলের সাথে এক যোগ করে এবং এই নতুন মান পরবর্তী স্টেটমেন্ট থেকে কার্যকর হয়। যেমন ধরেন আমরা একটি ধারা লিখে নিলাম 1 যোগ 2 যোগ 3। তো এখানে i সমান আমরা ভেরিয়েবল ধরে নিলাম 1। তো এই যে 1, তাহলে আমাদের প্রথমে কি হবে, এই 1 পুরাতন মানটা ব্যবহার করব। আর এই 1 এর সাথে দেখেন প্রত্যেকবার এক করে বৃদ্ধি পেয়েছে। প্রথমে i এর মান 1, পরে দেখেন এক বৃদ্ধি পেয়ে i এর মান 2, তারপরে এক বৃদ্ধি পেয়ে 3। তার মানে এই ভেরিয়েবল প্লাস প্লাস হলো যে এই পূর্বের মান কত 1, তার সাথে আবার কি হবে এক যোগ করে যেহেতু এক বৃদ্ধি পেয়েছে ওইটাই পরবর্তী স্টেটমেন্টে বা পরবর্তী আমরা ব্যবহার করব। এটাই ছিল ভেরিয়েবল প্লাস প্লাস। আর প্লাস প্লাস ভেরিয়েবল হলো যে এই ক্ষেত্রে কম্পাইলার প্রথমে ভেরিয়েবলের প্রারম্ভিক মানের সাথে যথাক্রমে এক যোগ করে। প্রারম্ভিক মান যেটা ছিল তার সাথে কি করবে, এক যোগ করে অথবা প্রোগ্রাম একই স্টেটমেন্টে বর্ধিত মান ব্যবহার করবে। যেমন ধরেন পুরাতন মান কি 1, তাহলে 1 এর সাথে আমরা কি করব, বর্ধিত মান কত 1 যোগ করে যে মানটা হবে সেটাই মূলত বর্ধিত একই স্টেটমেন্টে বর্ধিত মান হিসেবে ব্যবহার করব। এটাই ছিল আমাদের খ প্রশ্নের সমাধান। এবার গতে দেখেন বলা হয়েছে যে উল্লেখিত সিরিজটির যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট তৈরি করো। তো প্রথমে জেনে নিই ফ্লোচার্ট কি। ফ্লোচার্ট হলো একটি চিত্রভিত্তিক পদ্ধতি যেখানে কতগুলো চিহ্নের সাহায্যে কোনো একটি সমস্যার সমাধান করা হয়। তো এখানে যেহেতু আমাদের একটি যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট করতে বলা হয়েছে, তাহলে এইটির সমাধান আমরা কিভাবে করব সেটার জন্য চিত্রভিত্তিকভাবে আমরা এখন সমাধান দেখাবো। তো প্রথমে আমরা লিখে নেব গতে যে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট নিচেই দেওয়া হলো। এরপরে যে চিত্রভিত্তিক চিত্রগুলো আমরা ব্যবহার করব, প্রথমেই আমরা এই শুরু করব। তো শুরুর জন্য আমাদের এই ডিম্ব আকৃতির চিহ্নটা ব্যবহার করা হয়, যেটা আমরা শুরুতেই স্টার্ট লিখে নেব। তো স্টার্ট, এরপরে আমরা এই অ্যারো চিহ্ন দিয়ে আমরা পরবর্তীতে ধাপে যাব। তো পরবর্তী ধাপে আমরা ইনপুট নেব। তো ইনপুট হিসাবে ইনপুটের জন্য আমাদের সামান্তরিক চিত্র ব্যবহার করি। তো ইনপুট কি, আমাদের এখানে দেখেন লাস্ট পদ n দেওয়া আছে, n এর মান দেওয়া নেই, তাহলে আমরা এখানে লিখব কি ইনপুট n। এরপরে আমরা পরবর্তী ধাপের জন্য আবার অ্যারো চিহ্ন দেব, দিয়ে দেখেন এবার আমরা যোগফলের জন্য আমরা দুইটি চলক এখানে নেব। যেমন i সমান প্রথম এই পদগুলো ব্যবহার পদ যেমন 2, 5, 8 এইগুলো i এর মান। তো i এর জন্য প্রথমে আমরা নির্দিষ্ট মান 2 নিলাম, যেহেতু প্রথমে শুরুতেই 2 আছে। আর s সমান আমরা 0 ধরে নিলাম। তার যোগ করার আগে s এর মান আমরা 0 নিলাম, এরপরে আমরা প্রত্যেকবার এই 0-র সাথেই যোগ করব। তো এইবার দেখেন আমরা একটি সংযোগ চিহ্ন ব্যবহার করে আমরা এখানে শর্ত নেব। শর্তটা কি, যে যোগের ক্ষেত্রে একটা শর্ত আছে। শর্তটা হলো যে ততক্ষণ পর্যন্ত যোগ হবে যদি i এর মান ছোট হয় কার থেকে, n এর থেকে, অথবা সমান হয়, ততক্ষণেই কিন্তু যোগ হবে, অন্যথায় কিন্তু যোগ হবে না। যদি এটা না হয় তাহলে নো। আর নো যখন হবে তখন আমরা এটা প্রিন্ট দিয়ে দেব। আমি পরে বোঝাবো আপনাদেরকে, আগে লিখে নিই। তাহলে এখানে প্রিন্ট মনে রাখবেন যে সামান্তরিকের মাধ্যমে আমরা ইনপুট এবং আউটপুট এই দুইটা কাজ সামান্তরিক চিহ্নের মাধ্যমে করি, আর প্রক্রিয়া কাজ করি আমরা আয়তক্ষেত্রের মাধ্যমে, আর সিদ্ধান্ত নিই আমরা এই চিহ্নের মাধ্যমে শর্ত হিসাবে হীরক চিহ্ন যেটা। তো যদি এই শর্ত না মানে তখন কিন্তু তখনই আমরা প্রিন্ট দিয়ে দেব। তার তখন আমরা প্রিন্ট দেবো এখানে প্রিন্ট s, আর সেই জায়গা থেকে আমরা প্রোগ্রামটি শেষ করব, তার কি এন্ড। মনে রাখবেন যে
প্রোগ্রাম শুরুতেই মানে ফ্লোচার্ট শুরুতেই ডিম্বক এবং শেষেও ইন্ট ডিম্বক চিহ্ন, তার মানে ডিম্বাকৃতির চিত্র দ্বারা আমরা প্রকাশ করব। এবার দেখেন যদি এই শর্ত মানে ততক্ষণই আমাদের কি হবে, যোগ হবে। তাই আমরা এখানে এই জায়গা থেকেও নিতে পারি, আমরা এই জায়গা থেকে নিলাম, নিয়ে আমরা এখানে কি করব, এস, তার মানে যদি এই শর্ত মানে তাহলে আমাদের যোগ হবে। আচ্ছা, আমাদের যোগ হবে তাহলে কি প্রক্রিয়াকরণ, তার মানে আমরা এই চিত্রটা ব্যবহার করব। তো দেখেন এখানে দুইটা কাজ আছে, একটা হলো এস এর মান, তার মানে এস প্লাস আই, আর একটা হলো আই এর মান প্রত্যেকবারই 1 করে, এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে, 3 করে। দেখেন 2 এর পরে 5, তার মানে 3 বৃদ্ধি পেয়েছে, তারপরে কত 8, 3 বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে +3। আর দেখেন যোগফল নির্ণয়ের সময় এস প্লাস আই, কিন্তু এখানে দেখেন একটা পাওয়ার আছে স্কোয়ার, তো স্কোয়ার মানে কি 2 বার আই গুণ, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে আয়ের সাথে আবার আই গুণ আকারে লিখব এটা। এবার দেখেন প্রথমে আমরা যোগ করব, যোগ করে প্রথমে ধরেন এস এর মান কি 0, তাহলে 0-র সাথে আমরা এইটা যোগ করলাম আই ইন্টু আই, যোগ করে যে মানটা পেলাম এই পর্যন্ত যোগ করলাম করে, এবার দেখেন পরের পদটা আবার যোগ করব। তো পরের পদটা কিভাবে, দেখেন পরের পদটা 5, তাহলে সেই 5টা আমাদের আগে তৈরি করে নিতে হবে। যেমন আই সমান আয়ের পূর্বের মান 2, তার সাথে 3 বৃদ্ধি পেয়েছে, যোগ করলে কত হলো 5। এইবার আবার আমরা এই শর্ত চেক করব, তাহলে এখান থেকে আমরা আবার এইভাবে আমরা আর একটা লাইন করে আমরা আবার এই শর্ত চেক করব 5। তো 5 কি এনের ছোট, অবশ্যই ছোট, তাহলে আবার আমাদের যদি হয় তাহলে যোগ করবা, যদি না হয় ছোট তাহলে প্রিন্ট এস দিয়ে আমরা ইন্ট করে দেবো। তার মানে প্রত্যেকবারই আমি এখানে একটু ব্যাখ্যা করে দেখাই। ধরেন আমরা এখানে এস নির্ণয় করছি আর এখানে আমরা আই নির্ণয় করছি। তো প্রথমে দেখেন এস এর যোগফল নির্ণয় করতে হলে এস সমান এস প্লাস আই, তাহলে প্রথমটার জন্য এস এর মান কত 0 আর আই এর মান কত 2 ইন্টু, যেহেতু আই স্কোয়ার আছে আই, তার মানে কি এখানে 2, তার মানে যোগফল কত 4। এইবার দেখেন পরে প্রথমটার আই কিন্তু 2, তাই আমরা এখানে আয়ের মান 2 দিয়েছিলাম। পরে দেখেন আমরা আবার আয়ের মান বের করব। তো আয়ের পূর্বের মান কত 2 ছিল, আর প্রত্যেকবার বৃদ্ধি পাচ্ছে কত 3, তাহলে আয়ের মান কত 5 পরেরটার জন্য। তাহলে পরে যখন আমরা আবার এস নির্ণয় করব তাহলে দেখেন এস প্লাস আই ইন্টু আই। তো এখানে দেখেন এস এর পূর্বের মান কত 4, তাহলে আমরা আগে 4 লিখে নেব প্লাস। এবার দেখেন এস এর পরে মানে আয়ের পরের মান কত 5, তাহলে এখানে 5 ইন্টু 5, তাহলে এখানে আমাদের আসবে কি যে 4 এর সাথে 5 5 25 যোগ করলে আমরা পাচ্ছি কত 29। ঠিক এইভাবেই আমরা পরের পদ আবার ওইভাবে 3 বৃদ্ধি করব, আবার এস যোগ করার সময় পূর্বের এই 29 তার সাথে আমরা যোগ করব। এইভাবে দেখেন এস তার মানে পূর্বে এস প্লাস আই ইন্টু আই। হ্যাঁ, তো এখানে এস এর মান কত, পূর্বের মান 29, আর আয়ের মান কত, এই দেখেন আয়ের মান আগের মান ছিল কত 5, তার সাথে আবার 3 যোগ করব, তাহলে কত হয় 8, তাহলে এখানেও আবার আয়ের মান কত 8, তার মানে 8 ইন্টু 8। তার মানে এইভাবেই আমাদের প্রত্যেকবার যোগ করে যখন দেখব যে আয়ের মনে করেন একটা নির্দিষ্ট মান আছে, মনে করেন 20, যখন এখানে আমরা 20 ক্রস করব মানে 21 হবে, মনে করেন 21 হবে, আয়ের মান যখন এখানে 21 হবে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই শর্তটা মানছে না, মানে এন ছোট না, মানে এনের মান ধরেন 20, কিন্তু আমরা যখন পর্যায়ক্রমে এভাবে কাজ করতে করতে আয়ের মান 21 পেয়ে গেলাম, তখন আমরা এনের শর্তটা পূরণ হচ্ছে না, তখনই আমরা কাজ শেষ করব করে আমরা ওই পর্যন্ত যোগফলটা প্রিন্ট দিয়ে দেবো। তাহলে এখানে আমরা প্রিন্ট এস, তার মানে সাম যোগফলের জন্য আমরা এস ভেরিয়েবল নিয়েছিলাম, প্রথমে 0 নিয়েছিলাম, এবার এখানে আমরা যে আউটপুটটা পাবো সেটা দিয়ে আমরা ইন্ট দিয়ে আমরা ফ্লোচার্ট শেষ করব। তো এটাই ছিল আমাদের গ প্রশ্নের উত্তর। এবার ঘতে দেখেন বলা হয়েছে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে সিরিজটির প্রথম 40টি পদের যোগফল নির্ণয়ে সি প্রোগ্রাম লেখো। তো প্রথমে দেখেন আমাদের মনে রাখতে হবে যে এখানে যে ধারাটা দেওয়া আছে যে 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এইভাবে 40টি পদ পর্যন্ত যাবে। তার মানে এইটা হলো প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এইভাবে 40 পর্যন্ত যে পদ হয় সেই পদগুলোর যোগফল নির্ণয়ের জন্য আমাদের সি প্রোগ্রাম লিখতে বলা হয়েছে। তো প্রথমেই আমরা লিখে নেব, যেহেতু এখানে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে তৈরি করতে বলা হয়েছে, তাই আমরা এখানে লিখে নেব যে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে প্রথম ধারার প্রথম 40টি পদের সি প্রোগ্রাম নিচেই দেখানো হলো বা করা হলো। এরপরে আমরা জানি যে সি প্রোগ্রাম লিখতে হলে শুরুতে আমাদের হেডার ফাইল সংযুক্ত করতে হবে। তো প্রথমে আমরা এখানে হেডার ফাইল সংযুক্ত করব হ্যাশ, এরপরে ইনক্লুড, এরপরে stdio.h, তার মানে হ্যাশ ইনক্লুড stdio বলতে বোঝায় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এরপরে .h, এরপরে ইন্টিজার, এরপরে মেইন,
তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করব। মনে রাখবেন প্রত্যেকটা প্রোগ্রামের জন্যই আমাদের এই পর্যন্ত লিখতেই হবে। এরপরে যেহেতু আমরা একটা ধারা আছে এখানে, এই ধারাটির যোগফল নির্ণয়ের জন্য আমরা সেই প্রোগ্রাম করব। তাহলে আমাদের এবার কি করতে হবে, ইনপুট নিতে হবে। তাহলে আমরা এখানে ইনপুট, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, সেই জন্য আমরা ইন্টিজার মানে আইএনটি ব্যবহার করব। এরপরে আইএনটি ব্যবহার করার পরে আমরা প্রথমে দেখেন a সমান 2, মানে a বলতে এখানে প্রথম পদ, আর s সমান 0 আমরা নিয়ে নেব। তার মানে যোগফল নির্ণয়ের জন্য আমরা এখানে দুটি ভেরিয়েবল ঘোষণা করলাম। একটি হলো চলক a সমান 2 প্রথম পদ, আর একটি হলো s সমান 0, যেটা আমরা যোগফল নির্ণয়ের আগেই আমরা s এর মান 0 ধরে নিলাম। এইবার আমরা যেহেতু মানে আমাদের নির্দিষ্ট মান বলেই দিয়েছে 40টি পদ, সেই জন্য আমাদের যে ইনপুট n এর মান গ্রহণ করা লাগবে না এবং স্ক্যানে লেখা লাগবে না। এইবার আমরা ফরের মধ্যে আমরা এই প্রশ্নটির শর্তটা লিখে নেব। তো প্রথমে দেখেন এখানে আইএনটি ইন্টিজার i সমান 1। তো এখানে আমরা i ভেরিয়েবল হিসেবে ঘোষণা করতে পারতাম, সমস্যা নেই। আমরা এখানে আইটাও লিখে দিই, i কমা, এরপরে a সমান 2, s সমান 0। i এখানে না লিখলেও হয়তো, আমরা এখানে i এর মান দিলাম 1। যেহেতু আমাদের i বলতে এখানে ভালো করে বুঝে নেন, এই সিরিয়াল নাম্বারটাকে বোঝানো হয়েছে, মানে পদ সংখ্যা। প্রথমে 1, এটা 1-এর i এর মান প্রথমটা 1, দ্বিতীয়টা 2, তৃতীয়টা 3, তার মানে সিরিয়াল। আর a মানে হলো পদের মানটা, মানে প্রথমে কি 2, তারপরে কি 5, তারপরে কি 8, এইটা হলো a। এই দুইটা আপনার যেন ভুল না হয়। এরপরে আমরা এর ভিতরে সেমিকোলন দেব। এরপরে i এর মান আমাদের যাবে কত পর্যন্ত, 40 পর্যন্ত। তারপরে আমাদের এখানে দেখেন প্রত্যেকবার i এর মান কি হবে, 1 করে বৃদ্ধি পাবে এইটা। এবং আমরা জানি ফরের ক্ষেত্রে আমরা কোনো সেমিকোলন ব্যবহার করি না। তার মানে আমাদের যেহেতু লাস্ট 40টি পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমাদের প্রথমে i সমান 1 ধরে নিলাম। এরপরে i 40 পর্যন্ত যাবে, মানে i এর মান 40 পর্যন্ত যাবে। এরপরে প্রত্যেকবার i এর মান 1 করে বৃদ্ধি পাবে। মনে রাখবেন i এর মান এই যে এইটা না, যে 2 থেকে 5 3 বৃদ্ধি পেয়েছে, সেটা হলো এর ক্ষেত্রে, সেটা কিন্তু i এর ক্ষেত্রে না। তাহলে এখানে i বলতে আমরা পদ সংখ্যা ব্যবহার করলাম। এইবার দেখেন আমাদের যেহেতু ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে বলেছে, তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। করে আমরা ইফ দেখেন আমাদের i, এবার দেখেন লেস দ্যান ইকুয়াল 40, তার মানে i এর মান যখন এইটা হবে তখনই কিন্তু আমাদের যোগফল হবে, তখন পর্যন্ত। তাই আমরা ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা কি করব, এবার যোগফল নির্ণয় করব। তো যোগফলের মান কি, s সমান s, দেখেন s প্লাস, দেখেন s মানে কি, যোগের জন্য আমরা আগে s এর মান ধরেছিলাম 0, তাহলে s প্লাস, এরপরে a মানে কি, এই পদ, প্রথম পদের মান কত, 2, তাহলে এখানে 2, কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ার থাকার কারণে আমরা ইনটু a। মনে রাখবেন কম্পিউটার ইনটুর জন্য এইখানে স্টার চিহ্ন ব্যবহার করে, সেই জন্য আমরা সি প্রোগ্রামের ক্ষেত্রে এখানে স্টার চিহ্ন ব্যবহার করব। এরপরে সেমিকোলন দিয়ে এরপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তার মানে আমরা যোগের কাজ সম্পন্ন করলাম। এইবার দেখেন আমাদের এই যে এর মানটা বৃদ্ধি করতে হবে প্রত্যেকবার। তো a সমান দেখেন a প্লাস, প্রত্যেকবার কত করে বৃদ্ধি পাচ্ছে, 3, তার মানে a সমান a প্লাস 3। এরপরে আবার সেমিকোলন। আমরা সবসময় খেয়াল রাখবো যে ইফ স্টেটমেন্ট এবং ফর লুপে আমরা কখনোই সেমিকোলন ব্যবহার করব না। এইবার দেখেন আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দেব, তার মানে আবার কিন্তু এর মান বাড়িয়ে কম্পিউটার আবার কিন্তু কি করবে, সি প্রোগ্রামে যোগ হবে। এইভাবে যোগ হতে হতে এক পর্যায়ে i এর মান চেক হবে। চেক হয়ে যখন দেখব যে 40 ক্রস করেছে, তখন আর যোগ হবে না, তখনই আমাদের প্রিন্ট আউট হবে। তো এইবার দেখেন আমরা সেই প্রিন্ট আউট দেব, তার মানে এখানে আবার প্রিন্ট এফ। এরপরে দেখেন আমরা ওই ডাবল ইনভার্টেড কমার মধ্যে %d সমান সমান ডাবল ইনভার্টেড কমা শেষ d, এরপরে আমরা যোগ কি নির্ণয় করলাম, যোগফল। তাহলে এখানে s দিয়ে এরপরে সেমিকোলন, এরপরে আমরা রিটার্ন 0 দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করব। তো এটাই ছিল আমাদের মূলত আজকের সি প্রোগ্রাম, মানে ঘ প্রশ্নের সমাধান। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।